আসসালামু আলাইকুম। সকলেই জানেন যে বোতল দিয়ে নাকি কোনো একটা সিস্টেম করে মাছ ধরা যায় আটা ঢোকায় ভিতরে। তো আমি আসলে এটা আজকে ট্রাই করব যে আসলে এই বিষয়টা কি সত্যি কি মিথ্যা। তো আমি আসলে সকালবেলা মুইনকে ডাকি যে মুইন আমার বাসায় আসো, তুমি আমার একটা ভিডিও করে দাও। মুইনকে জানেন যে আমার ভাতিজা। তো আমি আসলে বোতলটা ফুটা করার জন্য ট্রাই করতেছিলাম। পরে আমি কি দিয়ে করব, পরে আমি একটা কাটার নিয়ে আসি, এটার আমরা কাটার বলি। তো কাটাইটা দিয়ে হালকা একটু কেটে আমি নিলাম, কারণ এটা একটু ফুটা করতে হবে। আর একটা বোতলের মুক্কা যেন ওইটা দিয়ে ঢুকে, এই জন্য আর কি আমি অতটা পরিমাণ আমি কেটে নেই। তো কেটে নেওয়ার পরে আমি মুইনকে বলতেছি, মুইন তুমি কি মনে হয় যে আজকে কি মাছ পাবো এই সিস্টেমে? তো মুইন আমাকে বলতেছে, আঙ্কেল আমিও তো এই ভিডিওটা দেখছি, বাট আমি আসলে আমার মনে হয় না যে মাছ পাওয়া যাবে। আমি কি তুমি কিভাবে বুঝলা? কয় না, আমার মনে হয় না যে পাবো। তো আমি আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি করা যায়। তো আমি পরে বোতলটা ঢুকায় রাখলাম, ঢুকায় আমি মানে বোতলের সেট আপটা আমি মোটামুটি করে ফেলি। তো করার পরে মইনকে বলি যে তুমি দিলে একবারে বাসা থেকে, ওর বাসায় একটু কাজ ছিল, ও আমাকে বলতেছে আঙ্কেল আমি আসতেছি, তুমি সেট আপটা করে রাখো। তো আমাকে বলতেছে আঙ্কেল একটু পরে আমরা যাব, সমস্যা নেই। তো আমি আসলে মোটামুটি বোতলের সেট আপটা করে ফেলি। বোতলটা আমি কেটে টেটে অলমোস্ট পুরো রেডিমেডি করে আমি বাসায় 5-10 মিনিটের জন্য রাখি। তো মুইন আবার আসে বাসায়, আসার পরে আমরা চলে যাই লেগে মাছটা আমরা ধরবো। এইখানে আসলে মাছ কি ধরা যায় কি না, আমরা আসলে সত্যি কাহিনীটা দেখবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে হয়তো একটা ভিডিওতে দেখছেন যে বোতল দিয়ে নাকি মাছ ধরা যায়। তো আমি আসলে এই এক্সপেরিমেন্টটা করব আজকে। তো আমরা আসলে এই পুকুরে দেখবো, রাখবো আটা দিয়া, যে আসলে মাছ ঢুকে কিনা। আমরা অনেকক্ষণ টাইম নিয়ে করব এই ভিডিওটা। তো আপনাদেরকে আমি আসলে একদম অথেন্টিক রিভিউটা আমি দিব যে আসলে মাছ আসে কিনা বা উঠে কিনা। হ্যাঁ, তো চলেন আমরা আসলে এটার ভিতরে আটা ভরে দিই। মাছ উঠবে কিনা শিওর না, আমি দেখি, আমার মনে হয় না যে উঠবে, কিন্তু তারপর আমি এই এক্সপেরিমেন্টটা করার আমার খুব ইচ্ছা ছিল যে এটা আসলে সত্য কিনা মিথ্যা, আমি একটু দেখি। চলো, আমরা ওইখানে আসলে ওই যে বোতলটা রাখছিলাম, তো দেখি আসলে মাছ আছে কিনা। মাছ যদি না ঢুকে, না 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 মাছ ঢুকে না, এটা ভুয়া মাছ, আসলে ঢুকে নাই ঢুকে নাই ঢুকে নাই। দেখছেন, একটি মাছও ঢুকে নাই, এটা হচ্ছে সব ভুয়া। হ্যাঁ, এটা পুরাই ভুয়া, এটা একটা পুরা ভুয়া তালবাহানা। একটি মাছও ঢুকে নাই, তাহলে যে আমার পরিশ্রমটা বিদা না। এইখানে একটি মাছও ঢুকে নাই, আপনারা দেখেন এটা মাছ ঢুকে নাই। এটা আসলে আমি একটা বাস্তব প্রমাণ দেখাইলাম, কারণ কি যে এটার ভিতরে আসলে মাছ ঢুকাই দেওয়া হয়, ঢুকাই দেওয়া তারপরে ইয়া করা হয়। অলমোস্ট এইখানে আধা ঘন্টার মতো ছিল। এইখানে কি একটা পোনা মাছ নাই যে এইখানে ঢুকবে? এইখানে তো ঢোকার কথা। এই যে আপনারা পুঁটি মাছ দেখেন, ইয়া মাছ টাছ দেখেন, এটা হয় কি আপনার ওইখানে মাছ ঢুকাই দেয়া, পরবর্তী ভিডিওতে দেখায় যে এটার ভিতরে মাছ ঢুকছে। তো আমি তো আপনাদেরকে পুরো স্পষ্ট দেখাইলাম। এইখানে একটা পোনা মাছ হলেও তো ঢোকার কথা, রাইট কিনা বলেন আপনারা? কিন্তু এইখানে একটা মাছও ঢুকে নাই। এই যে এইখানে অনেকগুলো পোনা মাছ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে হাত দিয়েও উঠবে, এই যে না চলে গেছে। এইখানে যে পরিমাণ পোনা মাছ আছে, এই মাছগুলো আসলে একটা হলেও ঢোকার কথা, কিন্তু এটা হচ্ছে পুরো একটা বাস্তব ভুয়া। ভুয়া বলতে কি আমি আসলে বলতে পারবো না, তবে আমার মনে হয় যে এখানে এইভাবে এই জিনিসটা করে, যে ওনারা আসলে মাছ ঢুকায় দেয় আগে, তারপরে আপনার ভিডিওতে দেখা এটা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমি যতটুকু দেখছি। বাট এটা আসলে কেন হইলো, এইখানে আসলে মাছ ঢোকে নাই, কারণ এই পদ্ধতিতে আসলে মাছ ধরা সম্ভব না যে আপনি এইভাবে মাছ ধরতে পারবেন। তো এই হচ্ছে ভিডিওর আসল রহস্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।